জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার চরণে শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের চরণে শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দার চরণে শতকোটি প্রণাম। এখানে উপস্থিত সকল মায়েদের, দাদাদের আমার রাও জয়গুরু জানায়। আর সকলকে আমার ভালোবাসা জানিয়ে আমি ঠাকুরের কিছু কথা আজকে এখানে মাতৃ সম্মেলনে অনেক কিছুই শুনতে পেলাম। মায়ের গান, মায়ের কথা, মা এই যে ঠাকুর আমাদের যা যা বলে গেছেন সবই আমরা শুনলাম, খুব ভালো লাগলো। এই যে কীর্তন হলো অত্যাধিক সুন্দর, খুব ভালো লাগলো। তা এখানে আজকে মানে হঠাৎই আমাকে এখানে মাতৃ সম্মেলনে বলা হয়, তো যাই হোক আমি কিছু বলার চেষ্টা করছি। জানি না কতটুকু বলে উঠতে পারবো, ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। প্রথমেই বলি, আমার ঠাকুর বলেছেন প্রেমকে প্রার্থনা করো আর হিংসাকে দূরে পরিহার করো, জগৎ তোমাদের দিকে আকৃষ্ট হবেই হবে। তোমার মন যত নির্মল হবে তোমার চক্ষু তত নির্মল হবে, আর জগৎটা তোমার নিকট নির্মল হয়ে ভেসে চলবে। তুমি যদি সৎ হও তোমার দেখা দেখি হাজারো লোক সৎ হয়ে পড়বে। তাই আগে নিজেকে শুধরাতে হবে, তারপরে জগৎকে। তাই আমার ঠাকুর বলেছেন, জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে মাগো দেশের অমঙ্গল। তাই আমি যদি ঠিকঠাক ঠাকুরকে নিয়ে না চলতে পারি, আমি যদি মা, বড় মা যা যা বলে গেছেন সেগুলি যদি প্রতিপালন না করতে পারি, আগে নিজেকে না শুধরোলে আমি সমাজকে শুধরবো কি করে? তাই আমি পটেল লক্ষ্মী ঠাকুর পুজো করলাম, বড় মাকে পুজো করলাম, তাতে কিন্তু হবে না। পুজো করলে কিন্তু হবে না, তার নিয়মাবলীগুলি, তার আদেশ নির্দেশ আমাদেরকে মেনে চলতে হবে। লক্ষ্মী হয়ে উঠতে হবে, আগে নিজেকে লক্ষ্মী হয়ে উঠতে হবে, তারপরে সমাজ। আমাদের ঠাকুর এটাও বলেছেন যে কালী পূজা, লক্ষ্মী পূজা যতই তোমরা করো না, নিজে না লক্ষ্মী হলে কিছুই মাগো হবে না। তা আমি যদি কালী পুজো, লক্ষ্মী পুজো করি তাতে কিন্তু কিছু হবে না, কিন্তু তার নিয়মগুলি যদি আমি মেনে চলি তবেই কিন্তু আমি সেই লক্ষ্মী মা হয়ে উঠব। তাই পাঁচালিতে মা বলেছেন, বা আমরা লক্ষ্মীর পাঁচালিতেও শুনে থাকি যে খুব ভোরে মাদেরকে ওঠা লাগে, যে প্রথমে যেন ভোরে ভোরে মায়েরা ওঠে, সেই বাড়িতে রোগ মুক্ত হয়। যে বাড়িতে মা সমস্ত কিছু, মা সেই সুন্দর করে সংসারটাকে আগলে রাখেন। একদম একটি যেন ফুলের চারা গাছকে যেমন সুন্দর করে একটু একটু জল, একটু একটু খাবার দিয়ে যেমন সে আস্তে আস্তে গাছটা বেড়ে ওঠে, তাই সে মায়ের সংসারটা ঠিক সেইভাবে বেড়ে উঠবে। তাকে সুন্দর করে গাছকে যেমন যত্ন করা হয়, লালিত পালিত করা হয়, ঠিক সেইভাবেই সংসারটাকেও লালন পালন করতে হবে। আমার স্বামী, সন্তান, শাশুড়ি, ননদ, যা, ভাসুর সবাইকে নিয়ে আমাকে চলতে হবে। তাই ঠাকুরকে একদিন এক দাদা বলছে যে, ঠাকুর আমার বাড়িতে সবাই রয়েছে। তা তখন বলছে, তোমার বাড়িতে কে কে রয়েছে, তুমি কাদের সঙ্গে থাকো? তা সেই ভক্তটি তখন বলছে, আমার বাড়িতে রয়েছে আমার মা, বাবা, আমার দাদা, বৌদি, আমি, আমার সন্তান, আমার স্ত্রী। তো ঠাকুর তখন বলছে, আমি কই, আমি কোনে, আমি কোথায়? তা তখন সে দাদাটি চুপ করে রয়েছে। তাই তিনি হচ্ছেন আমাদের আগে, তিনি আমাদের মালিক, তিনি আমাদের বলে দিয়েছেন কিভাবে আমরা চলবো, বলবো, কিভাবে আমাদের চলন হবে, কিভাবে আমাদের আচার আচরণ হবে। তাই সেই আমাদের আচার আচরণ করে শেখানোর জন্য তিনি রেখে গেছেন আমার পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবকে, আচরণের মধ্যে দিয়ে তিনি শেখাবেন বলে। তাই আমরা যদি চলতে চলতে যদি হারিয়ে ফেলি, তার জন্য তিনি রেখে গেছেন আমার আচার্যদেবকে। আমরা চলার পথে যদি ভুল করে ফেলি, সেই ভুলটা কিভাবে শুধরানো যাবে, তাই তিনি রেখে গেছেন আচার্যদেবকে। তাই আমাদের এই এখনকার দিনে সুপ্রজনন মানে সুসন্তান আমাদের নেই। কেন নেই?
কারণ আমাদের মায়েদের চলায় অনেক ভুল আছে, ত্রুটি আছে। তার জন্য ঠাকুর আমাদের অনেক বই লিখে দিয়ে গেছেন, যেমন নারী নীতি, বিবাহ বিধায়না, আরো অনেক। শুধু মায়েদের জন্য কেন বই লিখেছেন, দাদাদের জন্য কেন লেখেননি? তাহলে কি সবকিছুই মায়েদের জন্য? মায়েরাই কি শুধুই কি মানে মানে চলার পথটা মায়েদেরই কি শুধু ভুল, দাদাদের নয়? কারণ একটি সন্তান গর্ভে ধারণ করেন সেই মায়েরাই। মায়েরাই এই পৃথিবীর আলো দেখান। তাই মায়েদের ক্রেডিটটা বেশি, কারণ সন্তান ধারণের ক্ষেত্রে মায়েদের 80% ক্রেডিট থাকে। বাবাদেরকে ভগবানের পূজা সমস্ত কিছু করতে লাগে, সেটা 20%, 30%, কিন্তু মায়েদের 80%। কারণ একটি মা যত সুন্দরভাবে তার গর্ভে যখন সন্তান থাকবে, সে যত ঠাকুরমুখী হবে, তার চাল চলন, আচার আচরণ, ব্যবহার যত সুন্দর হবে, সবাইকে মানিয়ে নিয়ে চলা তার যত ভালো হবে, সেই সন্তানটিও সুন্দর হয়ে উঠবে। তাই একবার আমাদের নিকোষা, মানে রাবণের মা, রাবণের মায়ের মানে একই মায়ের গর্ভে ভিন্ন ভিন্ন জাতের সন্তান। কিভাবে না, রাবণ ছিল একটু রাগী স্বভাবের। সে স্ত্রী লোকের উপরে মোহিত ছিল। সে কখনো কখনো মনে করত যে এই স্ত্রীকে আমি নিয়ে আসবো, এই ধনসম্পত্তি আমি চুরি করব, আমি আরো বড় লোক হব। সেই স্ত্রীদের নিয়ে এসে তার নিত্যশালা ভরিয়ে তুলতেন। ঠিক সেই রকমই কুম্ভকর্ণ। যখন কুম্ভকর্ণ জন্মায়, মায়ের যখন পেটে ছিল, তখন বাবা এদিকে আরতি করছে, পুজো করছে, কিন্তু সেই পুজোর সময়, আরতি করার সময় মা ঘুমোচ্ছেন। মায়ের গর্ভজাত শিশু যখন মায়ের পেটে থাকে, মা ঠিক যেমনটি মনে করবে, ঠিক সন্তানও ঠিক তেমনটি হবে। তাই সেই গর্ভজাত যখন শিশু ছিল পেটে, তা তখন বাবা যখন পুজো করছে, আর্চনা করছে মন্দিরে, মা তখন ঘুমোচ্ছে। সেই জন্য কি হলো, কুম্ভকর্ণ 6 মাস ঘুমোয়, 6 মাস জেগে থাকে। ঠিক তখন মা নারদ মুনিকে বলছে, আমি কি সন্তান পৃথিবীতে নিয়ে এসেছি? এক রাবণ যে স্ত্রী লোকেদের প্রতি মোহিত হয়ে থাকে, স্ত্রী জাতিদের উপর মোহিত হয়ে তাদেরকে দলে দলে নিয়ে এসে তার ঘর ভরিয়ে ফেলছে, তার নিত্যশালা ভরিয়ে ফেলছে, সে অহংকারী হয়ে উঠেছে। আর এক ছেলে যে শুধু 6 মাস ঘুমোয়, 6 মাস জেগে থাকে। আমি কেমন সন্তান পৃথিবীতে এনেছি ঠাকুর? তা তখন নারদ বলছে, যখন তোমার স্বামী মন্দিরে পুজো করছে তখন তুমি ঘুমাচ্ছ মা, তা তোমার এমন সন্তান হবে না তো আর কেমন হবে? তাই তুমি একটু ঠাকুরমুখী হয়ে ওঠো। তাই ঠাকুরমুখী হয়ে ওঠায় যখন তার স্বামী পুজো করছে, তখন চন্দন বেটে দেওয়া, শঙ্খ বাজানো, উলু দেওয়া, স্বামীর হাতে হাতে যোগান দেওয়া, সেই সব যোগান দেওয়াতে তখন তার সন্তান এলো বিভীষণ। বিভীষণ যে রামচন্দ্রের পূজারী ছিলেন, রামচন্দ্রকে ভালোবাসতেন, পুরুষোত্তমের কে তিনি আঁকড়ে ধরেছিলেন। তাই বিভীষণ তারই ওই একই মায়ের পেটের সন্তান, রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ। তাই বিভীষণ ছিলেন সেই পরম পিতার সন্তান হয়ে, সেই ঠাকুরের সন্তান হয়ে তিনি এই ধরায় এসেছিলেন। কেন? কারণ একটাই, কারণ আমরা যদি ধর্মের পথে না চলতে পারি তাহলে কিছুই হলো না। তাই ধর্মের পথে চলার আগে আমাদের সবসময় অনুসরণ করতে হবে আমার নিজের ব্যবহারটাকে। আমি যত নিজের ব্যবহারটা ভালো রাখবো, ভালো করে চলার চেষ্টা করব, ততই আমি ধর্মের পথে এগিয়ে যাব। কারণ আমার ঠাকুর বলেছেন তোমাকে এভাবে চলতে হবে, এইভাবে তোমাকে বাঁচতে হবে, এভাবে বলতে হবে। মনে কাউকে আঘাত দিয়ে নয়, ভালোবেসে মানুষকে আপন করে নিতে হবে। কিভাবে আপন করব, তাই তিনি ছোট্ট ছোট্ট কথাতে বলে গেছেন। একবার একটি মা ঠাকুরের কাছে গেছেন, তা তখন না আমার আচার্যদেবের কাছে গেছেন। তা তখন আচার্যদেবকে তিনি বলছেন, আমার ছেলের বিয়ে দিয়েছি, তা বিয়ে দেওয়ার পরে
আমার বাড়িতে অশান্তি লেগেই আছে। আমার স্বামী আমার কথা শোনে না, আমার ছেলে আমার কথা শোনে না, বৌমা শোনে না, শুধু ওই ঝগড়া আর ঝগড়া, অশান্তি। আমি আমার বাড়িতে আর টিকতে পারছি না। তা তখন আচার্যদেব হেসে বলছেন, এই যে আমার বাড়ি, আমার স্বামী, আমার পুত্র, আমার সন্তান, আমার স্ত্রী, আমার ছেলের বউ, এই যে আমার 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 এই আমার করলে কিন্তু কিছুই হবে না। সেই তাই এই আমারটা বাদ দিয়ে সবই তার তার তার। তাই সব তিনি, তাকে আপন করতে হবে। যে এই সংসার তোমার, আমিও তোমার। তুমি বলতে দিয়েছ তাই বলি, তুমি চলা শিখিয়েছ তাই চলি। তুমি যেভাবে আমাকে চালাবে আমি সেইভাবেই চলবো প্রভু। তাই আগে তাকে ভালোবাসতে হবে। তাকে ভালোবাসলে আমার সব পাওয়া, তাকে চাইলেই আমার সব চাওয়া। শুধু ঠাকুর নিজে বলেছেন, আমাকে একটু ভালোবাস, আমি তোদের সব দেবো। তাই তাকে ভালোবেসে আমাদের চলতে হবে, তাকে আপন করে নিতে হবে। তাই আমি একটি ছোট্ট ঘটনা বলবো। সেই ঘটনাটি হচ্ছে 2টি টাকা। ঠাকুর আমার পয়সার কাঙাল নয়, ঠাকুর আমার ভালোবাসার কাঙাল। তাই ঠাকুরকে আমি যত ভালোবাসবো, ঠাকুরকে আমি যত চেপে চেপে ধরবো, ততই আমি তাকে পাবো। তাই ভালো ভাবছো বসে, চলবে কিসে? ভাববার তুমি কে? ভাববার যিনি, ভাবছেন তিনি। তুমি ভাবো তাকে। তাই আমি তাকে তাকে ভাবলে পরেই সব পেয়ে যাব, কারণ তিনি আমার সব। তিনিই পুরুষোত্তম। এই ধরায় তিনি আমাদের ধরা দিয়েছেন, দুহাত বাড়িয়ে ডাকছেন, তোরা ছুটে আয় ছুটে আয়, অমৃত সাগরে ছুটে আয়। আমি তোদের অমৃত সাগরে নিয়ে যাব, নরকে নয়। ওই নরকগামী পথ থেকে তোরা সরে আয়, ছুটে আয় আমার পানে ধায়, এই কীর্তনে মাতোয়ারা হয়ে যা তোরা। তাই 2টি দাদা মানে ভক্ত, পরম ভক্ত। তা ওরা খুব গরিব মানুষ, তাদের কাছে অর্থ অর্থ সেরকম ছিল না। তা সেই অর্থের অভাবের জন্য তারা মনে করলেন যে ঠাকুর বাড়ি যাবে। তা দেওঘরে যেতে গেলে পরে অর্থের প্রয়োজন, অর্থ নেই। দিন আনা দিন খাওয়া মানুষ, কোনো রকমে চলে। মা আমার সময় হলে বলবেন, হ্যাঁ আমাকে একটু 2-3 মিনিট আগে একটু বলে দিন, আমি হ্যাঁ, বলতে আমি বলতে। বলে দেবো। মা, আপনি 15 পর্যন্ত বলবেন মা। আচ্ছা আচ্ছা। তা তখন তা ওই দাদা 2টি তখন রাস্তায় বলছে, আমরা ঠাকুরকে দর্শন করতে যাব, সবাই যাচ্ছে, খুব ইচ্ছা ঠাকুরকে দর্শন করার, ঠাকুরকে একবার দেখার। তা কি করবে সে ভেবে পাচ্ছে না। তা তখন বলছে, আমাদের তো এই 2টো চরণ আছে, তা আমরা এই চরণকে সম্বল করেই এগিয়ে যাই। তা তখন তারা সেই 1 মিনিট, তা তখন তারা আহ, হাঁটতে শুরু করলেন। অনেক দূরের রাস্তা, হাঁটতে হাঁটতে মানে রাত হয়ে যাচ্ছে, তারপরে আবার সকাল, তারপরে আবার রাত। তাও তারা হাঁটা কিন্তু থামাননি। একটা জায়গাতে কখনো হয়তো গাছের তলায় বা রাস্তায় হয়তো কোনো কল থেকে একটু জল খেয়ে এইভাবে তারা কাটাচ্ছেন, কিন্তু আমার ঠাকুরকে দর্শন করা চায়। ঠাকুর ছাড়া তারা কিচ্ছু জানে না, তারা এতটাই ঠাকুর প্রেমী। তা তখন যখন তারা শুরু করলো যেতে যেতে যেতে, সেই চলে এলো সেই মুহূর্ত, সেই দিন, যে আমার প্রভুকে আমি দর্শন করছি, আমার মালিক, আমার জীবন উদ্ধাতা, আমার পরম পিতা। তখন তিনি দেখছেন, তারা দুজনে দেখছেন যে প্রচুর লোকের সমাগম, প্রচুর ভক্ত, ঠাকুর বসে আছেন। সে তো শুদ্ধ একটা বিছানাতে তিনি বসে রয়েছেন, আর সব ভক্তেরা তাকে প্রণাম করছেন। তার গা দিয়ে যেন আলো ঝরে পড়ছে, সোনার মতন অঙ্গ তার, কি সুন্দর অপরূপ, এত সুন্দর, এত সুন্দর রূপ তারা আগে কখনো দেখেনি। তাও তারা দূর থেকে দেখছে তাকে, আর মনকে বলছে, আহা, আমরা কষ্ট করেছি ঠিকই, কিন্তু আমার পরম পিতাকে এত সুন্দর দেখতে আমার জানা ছিল না। এ যেন
প্রকৃতির সাজে সেজে উঠেছে পরমপিতা। তা দেখছেন ওনারা যে অনেকে অনেক কিছু, মানে কেউ ফল, কেউ টাকা পয়সা, গয়না গাটি, সোনা, অনেকে অনেক কিছু ঠাকুরকে নিবেদন করছে। তাদের কাছে কিন্তু কিছুই নেই। তখন ওখান থেকে ওই একটি দাদা তখন বলছে, ওই দুই বন্ধুর মধ্যে এক বন্ধু তখন বলছে যে, আমার তো পকেটে আরে একটা টাকা, তোর পকেটে কি রয়েছে? তা তখন বলছে, আমার পকেটেও একটা টাকা। তাহলে এই দুটো টাকা, তা এত এত জিনিস দেওয়া হচ্ছে, তা এখানে আমরা এই দুটি টাকা ঠাকুরকে দিই কেমনে? তখন বলছে যে, চল আমরা ওই দূর থেকেই ঠাকুরকে প্রণাম করে আমরা চলে যাই। ঠাকুর অন্তর্যামী, তিনি বুঝতে পারেন। তিনি তখন বলছে এক ভক্তকে ডেকে, এই শোন, ওই যে দুই সন্তান চলে যাচ্ছে আমার, ওদেরকে ডেকে নিয়ে আয়। তা তখন সেই ভক্তটি ছুটে গিয়ে বলছেন, আপনারা চলে যেন না, আপনাকে ঠাকুর ডাকছে, আপনারা আসুন। তখন বলছে, দুজনের মুখের দিকে তাকাতাকি করে বলছে, আমাদের ঠাকুর ডাকছে? কি ভাগ্য আমাদের! সে কি, আমাদের ঠাকুর ডাকছে? তখন তারা ঠাকুরের কাছে যায়। তখন বলছে, হারে, তোরা যে চলে যাচ্ছিস, তা আমার জন্য কি এনেছিস? না দিয়েই চলে যাবি বুঝি? তা তখন বলছে যে, দুজনের মুখের দিকে কাচুমাচু করে তাকাচ্ছে আর বলছে, কিছু তো দেওয়ার মতো নেই। এই যে এত এত লোকে এত জিনিস দিচ্ছে, সব ত্রাণ কাজে চলে যাবে বটে, কিন্তু আমরা তো দেওয়ার মতন কিছুই নেই আমাদের। তখন বলছে, কি এনেছিস কি, দে না আমাকে। তখন ধুতির কোচলটা, আঁচলটা একটু খুলে, কোমর থেকে খুলে তখন ওই আঁচলটা পেতে ঠাকুর চাইছে, দে দে, কি এনেছিস আমার জন্য দে। তা তখন ওরা দুটি টাকা ওই আঁচলে দিলেন। সে কি আনন্দ! একটা বাচ্চা ছেলে যেমন হো হো করে হেসে ওঠে, সেই রকম ঠাকুর হো হো করে হেসে উঠছে। আর মুখের মধ্যে যেন একটা কি আলোর সৃষ্টি হয়েছে, যেন শত শত কোটি কোটি সূর্য এসে আমার পরম পিতার মুখকে আলোকিত করে তুলছে। তা বলছে, তখন ওই দুটি টাকা সবাইকে দেখিয়ে বলছে, দেখ দেখ, আমার ভক্ত আমার জন্য কি এনেছে, আমার ভক্ত আমার জন্য কি এনেছে দেখ, এটা যে ভালোবাসা, এটা যে ভক্তি, এটা যে আনন্দ, এইটারই তো খোঁজ করছিলাম আমি, আর তোরা আমাকে না দিয়ে চলে যাচ্ছিস। সে কি, আমি ভক্ত বড় ভালোবাসি রে, তার থেকে ভালোবাসি তার চরণের ধুলি। তাই তোরা এসেছিস আর তোরা এই দুটি টাকা নিয়ে চলে যাচ্ছিস, এটা টাকা নয় রে, এটা হচ্ছে ভালোবাসা, এটা হচ্ছে ভক্তের ভালোবাসা, যে ভক্তকে আমি খুঁজছি। তাই তখন তারা হাউ হাউ করে কাঁদতে কাঁদতে পরম পিতার চরণে লুটিয়ে পড়ল। আরো আশেপাশে যারা রয়েছে তারা তখন বলছে যে, আমরা এত কিছু ঠাকুরকে দিলাম, তাতে ঠাকুর সন্তুষ্ট হলো না, কি আছে এই দুটো টাকার মধ্যে? তাই ঠাকুর এত আনন্দ, সবাইকে দেখিয়ে দেখিয়ে যে বেড়াচ্ছে যে, দেখো দেখো, আমার ভক্ত আমার জন্য কি এনেছে। তা সত্যি তিনি হচ্ছেন ভক্তের কাঙাল, ভালোবাসার কাঙাল। একটু ভালোবাসলে তিনি সব উজাড় করে দেন। এমন ঠাকুর পাবো কোথায়? এমন ঠাকুরকে আমরা এ জীবনে পেয়েছি। শুধু এ জীবনে নয়, যত যত জন্ম আসে ঠাকুর যেন তোমারই হয়ে উঠতে পারি। তখন ঠাকুর বলছেন সেই ভক্ত দুটিকে যে, তোরা ওঠ, তোরা ওইভাবে কাঁদিস না, তোদের ওই চোখের জল যে আমি দেখতে পাচ্ছি না। তা এই যে পাশে যে ভক্ত দাদারা রয়েছেন তাদেরকে তখন বলছেন, এদেরকে নিয়ে যা, এদের খাওয়ার ব্যবস্থা কর, আর এদের যা যাবতীয় যা লাগে তোরা এদেরকে দে। তা তখন ওই ভক্ত দুটি বলছে, ঠাকুর আমরা কিচ্ছু চাই না, শুধু চাই আপনাকে, শুধু চাই তোমাকে, শুধু চাই, আর কিচ্ছু চাই না। তা তখন ঠাকুর একগাল হেসে বলছে, এই তো আমার পরম ভক্ত, তোরা যে আমাকে চেয়েছিস, তার মানে আমি তোদের হলাম, আমি তোমার হলাম। তাই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, আমার বোধহয় সময় হয়ে গেছে,
তো এই বলে আমি আজকে এখানে সমাপ্ত করছি। তাই আমরা একটা কথাই শেষকালে আমি বলবো যে পরম পিতাকে নিয়ে আমরা যেন সুন্দরভাবে চলতে পারি, সবাইকে আপন করতে পারি, আর যুগে যুগে তিনি যতবারই যেন মানে এই পৃথিবীতে যতবারই আমরা আসি, যুগে যুগে যেন তাকেই আমরা ফিরে ফিরে পাই, তারই শিষ্য, তারই পুত্র হয়ে, সিংহের সন্তান হয়ে আমরা জন্মগ্রহণ করতে পারি। এই বলে আমার এই ক্ষুদ্র বক্তব্য এখানেই আমি শেষ করছি। ভুল ত্রুটি হলে আমার মার্জনা করবেন। জয় গুরু।